বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশের পার্লামেন্ট তথা জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। চলমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে নারী আসনগুলো বণ্টন করা হয়। এবার পরিবর্তন আসছে জাতীয় সংসদে। শীঘ্রই সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে। এতে বাড়বে আসন। কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০টি। নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়ে যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে কাজ করছে সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূল নীতিতেও পরিবর্তন আনার বিষয় আছে তাদের পরিকল্পনায়। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে। ২-১ দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিবে কমিশন। সংবিধান সংস্কার কমিশন সূত্র জানায়, তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো। এজন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হবে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। সংবিধান সংস্কার কমিশন যেসব বিষয়ে জোর দিচ্ছে তার মধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়া, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যাতে না হন এমন বিধান করা, নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান করা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, সেই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এছাড়াও সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ করবে সংস্কার কমিশন। এই তিনটির পাশাপাশি আরও দুটি মূলনীতিও যোগ করা হতে পারে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত একাধিক সংস্কার কমিশন বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। এ লক্ষ্যে তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ থাকবে। সেগুলো মূলত দুই ধরনের হবে। কিছু হবে স্বল্প মেয়াদের বাস্তবায়নযোগ্য, আর কিছু দীর্ঘমেয়াদী। তবে কিছু সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু এখন সংসদ নেই। ফলে নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠন করা না পর্যন্ত সংবিধান সংশোধন বা সংস্কার করার কোনো সুযোগ নেই।